দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর প্রকাশিত হলো মপ আপ রাউন্ডের রেজাল্ট। মপ আপ রাউন্ডের রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে, কোন ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে যে মপ আপ রাউন্ডের রেজাল্ট পাবলিশ হচ্ছে? অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করেছো এবং কখনো রেজাল্টের জন্য তোমরা আমাকে ফোন করে যাচ্ছ যে দাদা কখন রেজাল্ট দেবে, বোর্ডকে একবার ফোন করো না। এবং আমি কিন্তু অলরেডি দুবার বোর্ডকে ফোন করেছিলাম এবং বোর্ড আমাদেরকে বেশ কয়েকটি ইনফরমেশন দিয়েছিল রেজাল্ট দেরি হবার কারণটা। তো অলরেডি বোর্ডের তরফ থেকে রেজাল্ট পাবলিশ হচ্ছে, কীভাবে চেক করবে এবং অ্যাপ্রোপ্রিয়েট কাট অফ কত গেল। আজকের এই ভিডিওটা প্রত্যেকটা ক্যান্ডিডেট দেখা উচিত, প্রত্যেকটা ক্যান্ডিডেটের প্রথম থেকে শেষ অবধি দেখা উচিত এবং প্রতিটা কথাকে মনোযোগ দিয়ে শোনা দরকার, কারণ এটা হচ্ছে ডব্লিউবিজির তরফের শেষ রাউন্ড। এর পরবর্তীতে আর কোনো রাউন্ড কিন্তু হবে না, মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। যারা চান্স পেলে না তাদের প্রত্যেকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। তো আগে আমি দেখিয়ে দিই তোমরা কীভাবে রেজাল্ট চেক করবে। প্রথমত তোমরা ক্রোম ব্রাউজারটা ফোনে ওপেন করে নেবে এবং সেখানে লিখবে এএনএমজিএনএম 2024। এএনএমজিএনএম 2024 লেখার পর তোমরা প্রথম একটা ওয়েবসাইট পাবে, সেই ওয়েবসাইটে চলে আসবে এবং আসার পর দেখো নিচের দিকে এরকম একটা তোমাদের পেজ ওপেন হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের। এবং নিচের দিকে যখনই আমরা স্ক্রল করে করে আসবো দেখো এখানেতে লেখা আছে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি ভোট। এই যে মপ আপ রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর এএনএমজিএনএম কাউন্সিলিং 2024 এই লেখার উপর তোমরা ক্লিক করবে এবং যখনই আমি এই লেখার উপর ক্লিক করলাম সাথে সাথে পরবর্তী পেজটি ওপেন হয়ে গেল এবং এখানে তোমরা রোল নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিনটা দিয়ে দেবে এবং সাইন ইন অপশানে ক্লিক করবে। যদি কেউ পাসওয়ার্ড ভুলে যাও কোনো কারণে তাহলে ফরগট পাসওয়ার্ড করে দেখবে ফোনে ওটিপি যাবে, ওটিপির মাধ্যমে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে নেবে এবং সাইন ইন করার সাথে সাথেই তোমার সামনে তুমি কোন কলেজে অ্যালোটেড পেয়েছো। যারা প্রথম রাউন্ডে কোনো কলেজ পাওনি, যারা সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাওনি, তারা মপ আপ রাউন্ডে কিন্তু কলেজ পেতে পারো। আবার অনেকে এমনও ছিলে যে ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিলে কিন্তু তোমার কলেজটা পছন্দ হয়নি, সেকেন্ড রাউন্ডে তোমরা কলেজ পেয়েছো তাও তোমার সেই কলেজটাও পছন্দ হয়নি, তাই মপ আপে বসেছো। এটাই কিন্তু শেষ রাউন্ড, মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। পরবর্তীতে আর কোনো রাউন্ড হবে না, তোমাকে এখনই ঠিক করে নিতে হবে যে তুমি এবছর এএনএমজিএনএমে অ্যাডমিশন নেবে কি নেবে না। যদি অ্যাডমিশন নিয়ে নাও তাহলে খুবই বেটার, আর যদি না নাও তাহলে আবার একটা বছর অপেক্ষা করো। স্পট কাউন্সিলিং হবে কি হবে না সেটা বোর্ড কিন্তু কোনোভাবেই দায়িত্ব নেবে না, কারণ স্পট কাউন্সিলিংয়ের সঙ্গে বোর্ডের কোনো সম্পর্ক নেই। এটা হেলথ ডিপার্টমেন্ট হয়তো কোনো একটা কলেজকে বেছে নেবে, পার্টিকুলার কোনো একটা নার্সিং কলেজকে বেছে নেবে বা কোনো একটা কিছু একটা জায়গা বেছে নেবে যেখানে তোমার স্পট কাউন্সিলিং করানো হবে, ঠিক আছে। হয়তো স্বাগত দত্তকে ভাবতে পারে অথবা কলকাতা মেডিকেল কলেজকে ভাবতে পারে, যে কোনো একটা মেডিকেল কলেজকে তারা বেছে নেবে স্পট কাউন্সিলিং করানোর জন্য। বা এই স্পট কাউন্সিলিং যে কবে হবে এবং সেখানে 5টা সিট থাকবে নাকি 10টা সিট থাকবে সেটা কিন্তু কেউ জানে না। তাই যারা যারা চান্স পেয়েছো প্রত্যেকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। এবার দেখো সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা কাদের কাদের লাগবে, মনোযোগ দিয়ে একটু শুনে নাও যে সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা কাদের কাদের লাগছে। দেখো সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা তাদেরই লাগবে যারা প্রথমবার কলেজ পেলে, অর্থাৎ যারা মপ আপে প্রথমবারের জন্য কলেজ পেলে তাদের জন্যই মাত্র সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা লাগছে, বাদ বাকি কারোর জন্য সিট অ্যাকসেপ্টেন্স ফিস লাগছে না। ধরো ফার্স্ট রাউন্ডে তুমি কলেজ পেয়েছিলে, সেকেন্ড রাউন্ডে তুমি কলেজ পেয়েছিলে, অর্থাৎ যারা প্রথমবার সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়েছো, একবার হলো 1000 টাকা যারা পেমেন্ট করেছো তাদেরকে আর পেমেন্ট করার দরকার নেই। তোমাদেরকে মপ আপ রাউন্ডে তোমরা অলরেডি অ্যালটমেন্ট লেটারটা অলরেডি টাকা ছাড়াই অর্থাৎ 1000 টাকা ছাড়াই পেয়ে যাবে। কিন্তু যারা নতুন কলেজ পেলে, যারা আগে পেমেন্ট করনি, তাদেরকে আবার 1000 টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং পেমেন্ট করে সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা ডাউনলোড করতে হচ্ছে। যদি কোনো বুঝতে সমস্যা থাকে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন করো অথবা কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্টটি জানিয়ে যাও। এবার দেখো ডকুমেন্টস কী কী লাগছে, যে সমস্ত ডকুমেন্টস বলেছিলাম অলরেডি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগছে, আমাদের ডোমিসিয়াল লাগছে এবং তোমার সমস্ত যাবতীয় ডকুমেন্টস দেখবে কলেজ থেকেই কিন্তু অলরেডি বলে দেওয়া হয়। তো ডকুমেন্টস নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, একটু সার্চ করে ভিডিওটা দেখে নাও, আমাদের এই ভিডিওর মধ্যেই মানে দেখবে পাবে নিচে নিচে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কলেজ তোমরা যাবে। বাট আমি বলি যদি ডকুমেন্টসে কোনো ভুল থাকে যে আমি কলেজে যাব না বা কলেজে আমার যাবার কোনো ইচ্ছা নেই, এরকম কোনো কিছু করো না, কারণ ডকুমেন্টসে ভুল থাক বা ঠিকঠাক কোনো ব্যাপার না, কলেজে কিন্তু ভেরিফাই করে দেবে। বাট পরবর্তীতে তোমাকে শো করিয়ে দেবে যে আমি ডকুমেন্টটা শো করিয়ে দেবো, এরকম একবার জাস্ট কলেজে গিয়ে কিন্তু দেখা করা হবে। ভেরিফিকেশান না করলে ভর্তি হবে না, এই রাউন্ড কিন্তু ক্যান্সেল। ভেরিফিকেশানের জন্য কিন্তু লাস্ট ডেট হচ্ছে তোমার 4 তারিখ, 4 তারিখের মধ্যে কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট করে কলেজে ভর্তি হতে হবে, কারণ আমাদের আজকে রেজাল্ট বেরোলো 2 তারিখ, অর্থাৎ 3 তারিখ এবং 4 তারিখের মধ্যে কিন্তু ভর্তি হতে হবে। আজকে তো আর কেউ ভর্তি হয়ে যেতে পারবে না, আজ থেকে ডেট ছিল ভর্তি হবে, কিন্তু আজকে তার রেজাল্ট এত লেটে দিয়েছে, আজকে তো কেউ ভর্তি হতে যেতে পারছো না। 3 তারিখ এবং 4 তারিখ যত দূরে হোক বা যত কাছে হোক, যেখানেই পাও না কেন তোমাকে ভর্তি কিন্তু হতে হবে মাস্ট, কোনোভাবেই এগুলো মিস করা চলবে না। পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারলে স্পট কাউন্সিলিং নিয়ে পরবর্তী আপডেট আমাদের চ্যানেলে পাবলিশড হবে। যারা যারা চাইছো 2025-এ খুব ভালোভাবে প্রিপারেশন নিতে, তারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং আমাদের ভর্তির নাম্বার কিন্তু দেওয়া হচ্ছে 7001946335, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এবার আমরা আস্তে আস্তে
ঠিক আছে, সমস্ত কিছু ভিডিও পোস্ট করতে থাকবো, কতজন সিলেকশন হলো না হলো, অলরেডি কিন্তু রেজাল্টের সমস্ত কাহিনী শেষ। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারেতেই, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো। চলো প্রত্যেকে গুড বাই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আগে কমেন্টে জানাবে, রিপ্লাই না পেলে তবেই কিন্তু কল করবে। ভালো থেকো প্রত্যেকে, অবশ্যই কিন্তু লাইক করে দিও।